নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বৃহস্পতির সাথে অন্যান্য গ্রহদের সংযোগ নিয়ে যে সিরিজ আমরা শুরু করেছিলাম, আজকের পর্বে আমরা আলোচনা করব বৃহস্পতি ও রাহুর সংযোগ। বন্ধুরা, আরও একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বৃহস্পতি ও রাহুর যুগ্ম যোগ, ছায়াযুক্ত জ্ঞান, ধর্ম না ধোঁকা, আমরা দেখব। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দুটো খুব পাওয়ারফুল প্ল্যানেটের কনজাংশন এটা, এবং রেয়ারও বটে। বৃহস্পতি দেব হলেন জ্ঞান, ধর্ম, ন্যায়, গুরুতত্ত্বর কারক, আর রাহু হলেন ছলনা, বিদেশ, অভিলাষ, কৌশলের কারক। দুটি যখন এক হন, তখন বৃহস্পতির উচ্চ যে আদর্শগুলো রয়েছে সেইগুলিকে রাহু অনেকাংশে বাড়িয়ে দেন। ধরুন জ্ঞান, তো কোনো একজন মানুষ, জ্ঞানী মানুষ, তার ভেতরে জ্ঞান রয়েছে, এবারে সেই সঙ্গে রাহুরও প্রভাব রয়েছে, তাহলে তিনি জ্ঞানী হয়ে চুপচাপ ঘরে বসে থাকবেন না, তার জ্ঞানকে প্রচার করবেন, লোকের কাছে পৌঁছে দেবেন। ধরুন বৃহস্পতি 4th হাউসে রয়েছেন, সঙ্গে রাহু রয়েছে, প্রচুর ধন দৌলত সম্পত্তি এই কনজাংশন থেকে পাওয়া যাবে। তো বৃহস্পতির যা কারকতা সেইগুলিকে রাহু অনেক গুণ বাড়িয়ে তোলে। এবারে তার ভালো এবং খারাপ দুটি দিকই আছে। আমরা এই যোগকে গুরুচণ্ডাল যোগও বলে থাকি। রাহু, বৃহস্পতি দেব হলেন গুরু, আর রাহুকে এখানে চণ্ডাল হিসেবে ধরা হয়েছে, তাই এই যোগের নাম গুরুচণ্ডাল যোগ। দেখব শুভ ফলাফল, অলৌকিক জ্ঞান, গবেষণায় অগ্রগতি, বিদেশে উচ্চশিক্ষা ও ধর্মীয় ভ্রমণের সুযোগ। বৃহস্পতি একটা স্পিরিচুয়াল গ্রহ, তার সঙ্গে যখন রাহু যোগ হয় তখন কি হয়, সেই স্পিরিচুয়ালিটির মধ্যে নন কনভেনশনাল অনেক কিছু নিয়ে আসে। যেমন ধরুন আমরা সনাতন ধর্ম পালন করে থাকি এবং মেনে চলি, সেই সনাতন ধর্মের সঙ্গে রাহুর যে প্রভাব, তাতে করে কি হবে না, নানা রকম বিদেশি যেসব তত্ত্ব রয়েছে বা প্র্যাকটিস রয়েছে সেইগুলিকে এর সঙ্গে মিলিয়ে একটা নতুন আনকনভেনশনাল তত্ত্ব একটা এনারা তৈরি করবেন, করে সেটা এমনভাবে প্রচার করবেন যে তারা নিজেরাই একটা নতুন তত্ত্ব বা নতুন ধরনের গুরু হয়ে আমাদের সকলের সামনে প্রভাব বিস্তার করবেন। এই ধরনের গুরু আমরা অনেকেই দেখে থাকি আজকের যুগে, তো তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যোগ লক্ষ্য করা যায়। নন কনভেনশনাল থট লিডারশিপ, কৌশলী চিন্তা শক্তি ও তার মধ্যে কিছুটা ক্যারিসমা থাকবে। প্রযুক্তিতে, ধর্মীয় বা নৈতিক কার্যক্রমে আগ্রহ। এনারা যদি স্পিরিচুয়াল লিডার হন, ধর্মীয় গুরু হন, তাহলে এনারা বহুল ফলোয়ার তৈরি করেন এবং তাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে একটা বিলাসবহুল জীবন যাপন করেন এবং সেটা বহুদিন ধরে করে থাকেন। এবার দেখে নেব অশুভ ফলাফল। অশুভ ফলাফলের মধ্যে ভ্রান্ত বিশ্বাস বা ভণ্ড গুরুও এনারা হয়ে থাকেন। তার উদাহরণও আমরা আমাদের দেশে বা বিদেশেও অনেক পেয়েছি। মিথ্যা নৈতিকতা বা ধর্মীয় ভেগ, অর্থাৎ বললাম না যে বৃহস্পতির যে গুণ সেগুলিকে হয় ভালোর দিকে অনেক বাড়িয়ে দেবে, নয় নেগেটিভ দিকে অনেক বাড়িয়ে দেবে রাহুর প্রভাবে। অহংকার ও আত্মপ্রচার, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, বাস্তবতা থেকে বিচ্যুতি, অর্থ বা ধর্ম নিয়ে প্রতারণা করতেও এনাদেরকে দেখা যায়। এবার আমরা দেখব 12টি ভাবে এই যুগ্ম যোগের কি ফলাফল পাওয়া যায়। যদি লগ্ন ঘরে এই যোগ হয় তাহলে ক্যারিসম্যাটিক পার্সোনালিটি হয়, অর্থাৎ এনারা যেখানেই যান সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যান। কিন্তু অনেক সময় এনারা ভ্রান্ত চিন্তার ধারক এবং বাহক হয়ে থাকে।
দ্বিতীয় ঘরে হলে কথায় প্রভাব। এনারা যদি কথা বলেন তাহলে একটা দারুণ পরিবেশ তৈরি করেন, লোকে মন দিয়ে তার কথাই শোনে। আর্থিক কৌশল, এনারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করে থাকেন এবং সেই অ্যামাউন্টটাও বেশ বড় রকম। তৃতীয় ভাবে হলে বিদেশি যোগাযোগে সাফল্য লাভ করেন। চতুর্থ ঘরে হলে গৃহধর্মীয় দ্বন্দ্ব বা ছলনা, এবং আমাদের ফোর্থ হাউস কি নির্দেশ করে, বাড়ি গাড়ি অর্থাৎ বাহন, সেগুলিতেও যথেষ্ট উন্নতি বা একাধিক বাড়ি বা গাড়ি এনাদের দেখতে পাওয়া যায়। পঞ্চম ঘরে হলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি থাকে। ষষ্ঠ ঘরে হলে শত্রুকে কৌশলে দমন, কিন্তু আইন বিরোধী ঝুঁকি রয়ে যায়। সপ্তম ঘরে হলে সম্পর্ক ও বৈবাহিক জীবনে গোপন সমস্যা দেখা যায়। অষ্টম ঘরে হলে গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্সের চর্চা এবং শাস্ত্রের অপপ্রয়োগ করতেও এনাদেরকে লক্ষ্য করা যায়। নবম ঘরে হলে ধর্মীয় বিপথগামিতা এবং বিদেশে ধর্ম গ্রহণ বা ধর্ম প্রচার দুই দেখা যায়। দশম ঘরে নেতৃত্বে কৌশল এবং মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা থাকে এনাদের। 11তম ঘরে হলে লাভে উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ ভীষণ গো গেটার হন এনারা, এনাদের চাহিদাগুলো অনেক বড় বড় হয়। 12তম ঘরে হলে ধর্মীয় ভ্রমণ, কিন্তু অনেক সময় আত্মবঞ্চনার স্বভাব পরিলক্ষিত হয়। এবার দেখব কোন কোন রাশিতে শুভ ফল দেয়। মীন, কন্যা, মকর এবং বৃষ। আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল, কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। তাই শেষ করার আগে বৃহস্পতি রাহু যুগ্মযোগ, একদিকে জ্ঞানের প্রসার, অন্যদিকে বিভ্রান্তি ছড়ানোরও আশঙ্কা রয়ে যায়। শুভ হলে জাতক হয় ক্যারিসমেটিক ধর্মীয় নেতা, গবেষক, প্রযুক্তিবিদ, চিন্তাবিদ এবং খুব ভালো টিচারও হয়ে থাকেন। অশুভ হলে জাতক আত্মপ্রচারে লিপ্ত, ধর্মে বিভ্রান্ত এবং প্রতারকের মনোভাব প্রকাশ করে। আপনাদের কারো কি এই যোগ রয়েছে? কোন ঘরে আছে? আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।